আজকে আমরা যাব আমাদের গাব গাছে গাব পাড়ার জন্য। তো অনেকগুলো গাব গাছে আছে, পাড়তে আসলাম। উম, এটা হচ্ছে গাব গাছ। এই যে উপরে দেখতেছেন গাব হলো পাইকে গেছে, পাড়া হয় নাই। অনেকগুলা গাব নিচে পড়তেছে, বাদুড়ে নিয়ে যাইতেছে। আমি আসার আগেও দেখলাম বাদুড়ে একটা গাব নিয়ে গেছে। তো পাকনার যে গাবগুলো আছে এগুলা গাছ জাকি দিলে পড়ে যাবে। তো এখন জাকি দেব, দেখবেন যে গাব পড়বে, পাকনা যেগুলো আছে এগুলো পড়ে যাবে। সব পাকনা গাব পেড়ে ফেলছি, এখন এগুলাকে উঠাবো। ও, এই যে পাকনা গাব যেগুলা পেকে গেছে, এগুলো পড়ে গেছে। তো এগুলো এখন উঠে নিমু। জুড়ি তো আনা হয় নাই, তো গাবগুলো এখন রাখতে হবে, জুড়ির মধ্যে রাখবো। এখন গাব কুড়াই তো নিতে হবে। পার্সি গাব সবগুলো জঙ্গলের মধ্যে পড়ছে, মাশাআল্লাহ অনেক বড় বড় গাব। আউ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। ও, বৃষ্টির কারণে জায়গাটা স্লিপ হয়ে আছে। আমরা গাব পাড়ার সময় বৃষ্টির জোরে আসছিল, পরে আমরা চলে গেছিলাম গাব রাইখা। এখন বৃষ্টি একটু কমছে, গাব নেওয়ার জন্য আসলাম। আসলে গাব তেমন একটা খাওয়া হয় না। কালকে যখন আমি বাজারে গেলাম দেখলাম যে দোকানে গাব বিক্রি হইতেছে, তখন চিন্তা করলাম আমাদের গাব বাদুরে খাইতেছে, আমরা খাইতেছি না, অথচ এই গাবের কত মূল্য বাজারে। তো এখন এই জন্য পাড়তে আসলাম, না হলে এর আগে বাদুরে খাইছিল। মাঝে মধ্যে আম্মু পাইড়া আমাদের আত্মীয় স্বজনকে দিত। এখন কোথায় কোথায় গাব পড়ছে নিজেও জানি না, ওইদিকেও পড়ছে। এই যে গাবগুলোকে দেখতেছেন, অনেক গাব পাইছি মাশাআল্লাহ। গাছের মধ্যে তো এখনো গাব আছে, আরো কয়েকটা গাছ আছে গাব গাছ। ওইগুলা সকালে আমি গাব গাছ থেকে গাব পাড়লাম, অন্য একটা গাছ থেকে। এই সাইডে আসা হয় না, ওগুলো ভিতরে ছিল। এখনো আরো একটা গাব গাছ আছে, গাব গাছটা এই যে এগুলা গাব গাছ। এগুলোর মধ্যে তেমন একটা ধরে নাই, কিছু ধরছিল, ওইগুলা বাদুড়ে খেয়ে নিছে। আর এই গাব গাছটার মধ্যে ভালো গাব ধরছে মাশাআল্লাহ, অনেক গাব ধরছে। এই যে দেখতে পাচ্ছেন এখনো প্রচুর গাব আছে, উপরে দেখা যাচ্ছে। এগুলো পাড়ার পরও এখনো প্রচুর গাব আছে মাশাআল্লাহ। এই যে দেখতেছেন, এটা কিন্তু বাদুড়ে খেয়ে নিছে গাবটা। তো এটা ন্যাচারাল, তবে এটা পুরোটা খাওয়া যাবে না, চাইলে খেতে পারবেন, না হলে পালাই দিবে, সমস্যা নেই। তা আমি নিয়ে নিছি, নাহলে এই যে এই যে গাব মাশাআল্লাহ, এগুলো খুবই টেস্টি, বড় বড় গাব, পাকনা, এগুলো সবগুলো পাকনা। গাছের জাকি দিয়ে পারছি তো, এজন্য যেগুলো পাকনা ওইগুলোই পড়ছে। এখন আসলাম অন্য একটা সাইডে, আমাদের বাড়ির সামনে একটা গাব গাছ আছে, এখানেও প্রচুর গাব আছে। আর এই গাবগুলো অন্য অন্য গাব থেকে অনেক মিষ্টি। তো আপনারা এখান থেকে দেখেন মাশাআল্লাহ, গাছটাতে প্রচুর গাব আছে, কিন্তু এই গাছটা অন্য গাছগুলোর থেকে একটু মোটা। ঝাঁকি দিলে জানি না গাব পড়বে কিনা, কারণ আমি চেষ্টা করতে পারি, পাক না থাকলে পড়ে যাবে। আর এটা একটু মোটাও বেশি। এটা গাছটা মোটা, তো এই জন্য আমার ঝাঁকিতে কাজ হইতেছে না। তবে লাঠি দিয়ে পাড়া যাবে, পাকনা গাব যেগুলো আছে ওইগুলা লাঠি দিয়ে পাড়া যাবে।